ডিভোর্সি মেয়ে মানেই চরিত্রহীনা, ডিভোর্সি মেয়ে মানেই পরকীয়ায় লিপ্ত, ডিভোর্সি মেয়ে মানেই হচ্ছে বেয়াদব, অসভ্য, যে কিনা শ্বশুরবাড়িতে কারো কথা শুনে না, না স্বামীর, না শ্বশুর শাশুড়ির, না ফ্যামিলির অন্য মানুষজনদের। এই কথাগুলোর সত্যতা কতটুকু? আসলে কি এই কথাগুলো সত্য, নাকি আমাদের সমাজে এই কথাগুলো চাপিয়ে দেওয়া হয় একজন ডিভোর্সি মেয়ের উপরে? এই বিষয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যার কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। একজন ডিভোর্সি মেয়ের কথা উঠে আসলে সর্বপ্রথম আঙুল তোলা হয় তার চরিত্রের উপরে, যে তার চরিত্র ভালো না, সে অনেক পুরুষে আসক্ত, সে পরকীয়ায় লিপ্ত। এই দোষগুলো সর্বপ্রথম তার উপরে দিয়ে থাকে তার শখের পুরুষটা, তার স্বামী। তাকে যদি রাখার ইচ্ছে না থাকে তাহলে সে সর্বপ্রথম একটা নারীকে চরিত্রহীনা বানিয়ে দেয়, যে তার চরিত্র ভালো না, এই জন্য সে এই মেয়েটাকে তার সংসারে রাখবে না। কারণ ওই পুরুষটা জানে তখন যদি সে ওই নারীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ আনে, তখন ওই মেয়েটার পক্ষ নিয়ে কেউই কথা বলবে না, না ওই মেয়েটার ফ্যামিলির লোকজন, না সমাজের লোকজন, না অন্য কেউই। তখন কোনো মানুষই ওই মেয়েটার সাপোর্ট করবে না, বরং ওই মেয়েটাকে উল্টো কথা শোনাবে। তুমি কেন তোমার স্বামী থাকতে অন্য পুরুষের কাছে যাও? তুমি কেন তোমার স্বামী থাকতে অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হও? বরং সমস্ত দোষ ওই মেয়েটার কাঁধে এসে তখন পড়বে। এজন্য পুরুষ যদি কোনো নারীকে ডিভোর্স দিতে চায় তখন সর্বপ্রথম তার চরিত্রের উপরে আঘাত আনে, তার চরিত্র নিয়ে কথা বলে। একটা পুরুষ তখন নিজের দোষ, নিজের ভুল ত্রুটি সব কিছু ঢাকার জন্য ওই মেয়েটাকে চরিত্রহীনা বানিয়ে দেয়। তারপরে কারণটা দেখায় তার ফ্যামিলির কারো কথা শোনে না, শ্বশুর শাশুড়ির কথা শোনে না, কাউকে সম্মান করে না, পরে এই দোষগুলো তুলে ধরে। কিন্তু আপনি একটা মেয়ের প্রতি অন্যায় করবেন, অবিচার করবেন, তখন একটা মেয়ে কি করবে? আপনার যখন সংসারে ওই মেয়েটা আসে তখন আপনার ফ্যামিলির লোকজন সবাই মিলে মেয়েটাকে অপদস্থ, অপমানিত করবেন, তখন এই মেয়েটার মনের অবস্থাই বা কী হয় এটা চিন্তা করেন না। বরং আপনি আপনার ফ্যামিলির, আপনার মা বাবার সবার পক্ষ নিয়ে ওই মেয়েটিকে আরও কথা শোনান, যে তুমি কেন আমার মা বাবার কথা শোনো না, তুমি কেন ফ্যামিলির কারো কথা শোনো না। তখন ওই মেয়েটার উপরে আরও চাপ প্রয়োগ করেন। আপনি কি আদৌ চিন্তা করে যে এখানে আপনার মায়েরও অনেক দোষ, ভুল ত্রুটি থাকতে পারে? হয়তো আপনার মা আপনার কাছে অনেক ভালো একজন মানুষ, আপনি দেখতেছেন যে আপনার মা অনেক ভালো, সে সব দিক দিয়ে আপনার টেক কেয়ার করে বা আপনার খেয়াল রাখে। এজন্য আপনি ভালো বলে যে আপনার বউ ভালো হবে এরকমটা কিন্তু নয়। দেখেন, আপনি হচ্ছে তার নিজের সন্তান, আপনি তার কাছে ভালো থাকবেনই। কারণ একজন সন্তান যাই কিছু করুক, যত অন্যায় করুক, সেটা একজন মায়ের কাছে কখনো খারাপ দৃষ্টিকোণ হয় না। আর আপনার স্ত্রী হচ্ছে পরের মেয়ে। আপনার স্ত্রী যদি অজানা সত্ত্বেও একটা দোষ করে তখন এটা অনেক কিছু হয়ে যায়, তখন এটা নিয়ে তাকে অনেক কথা শোনানো হয়। আর দেখেন, আপনার ক্ষেত্রে যদি আপনি ওই কাজটা করেন তাহলে কিন্তু ওইটা তার কাছে ওইরকম কোনো ভুলই মনে হবে না, সে সাধারণভাবে এটা মেনে নেবে। কিন্তু আপনার স্ত্রীর ক্ষেত্রে কিন্তু সে সেটা কখনো মেনে নেবে না, বরং এটাকে একটা বড় করে ইস্যু বানাবে, এটা নিয়ে তাকে আর অনেক কথা শোনাবে। এমনকি আপনার কাছে এটা নিয়ে বিচারও দিতে পারে যে দেখ তোর বউ এটা করছে, ওইটা করছে। এগুলো হচ্ছে বাস্তব কথা। এই কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আমি দেখি বেশিরভাগ ফ্যামিলিতেই তার শাশুড়ি হচ্ছে তার হাজব্যান্ডের কাছে মানে বিভিন্ন রকম কানপড়া দিয়ে থাকে, বা ওই তার বিষয়ে নানা কুপরামর্শ দিয়ে থাকে। তখন ওই ছেলেটারও মন মানসিকতা খারাপ হয়ে যায়, তখন বাধ্য এসে তার স্ত্রীর প্রতি অন্যায় অবিচার করে। এখানে কিন্তু অনেক শাশুড়ির কারণেও সংসারে ডিভোর্স হয়। এই জন্য আমি মনে করি ডিভোর্সের মতো একটা সিদ্ধান্তে যাওয়ার আগে অবশ্যই 10 বার ভাববে। কারণ একটি ডিভোর্স কখনো কারো জীবনে সুফল বয়ে আনতে পারে না, না আপনার না ওই